আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা শুরু হচ্ছে খুবই অদ্ভুত কিছু ডেটা দিয়ে। মানে ইন্টারনেটের এক কোণা থেকে পাওয়া কয়েকটা শব্দ, যা প্রথম দেখায় একেবারেই অর্থহীন মনে হবে। আমাদের কাজ হবে এই ডিজিটাল জটলার ভেতর থেকে কোনো গল্প খুঁজে বের করা যায় কিনা সেটা দেখা। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের রহস্যটা শুরু হচ্ছে এই লাইনটা দিয়ে, স্পি শি জাং। এটা কি হতে পারে? কোনো গোপন সংকেত, টাইপিংয়ের ভুল, নাকি শুধুই কতগুলো এলোমেলো অক্ষর? কিন্তু এখানেই শেষ না। এরপর আমরা পেলাম এই লাইনটা, ফরেন ফররি প্যাম ও। আগেরটার মতোই এটাও পুরোপুরি দুর্বোধ্য। দেখে মনে হচ্ছে কোনো একটা মেশিন হয়তো কিছু একটা অনুবাদ করার চেষ্টা করে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর তারপর এইটা, মি 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 মি, একই শব্দ বারবার। এটা দেখার পর তো মাথা আরও গুলিয়ে যায়। এইসব এলোমেলো শব্দের পেছনে কি সত্যি সত্যি কোনো মানে থাকতে পারে? তাহলে সোজা কথায় প্রশ্নটা দাঁড়ালো, এটা কি আমরা যা দেখছি তার মানেটা কি? এই অর্থহীন অক্ষরের জঙ্গল থেকে কি কোনো অর্থ বের করা আদৌ সম্ভব? এই প্রশ্নটাই আমাদের আজকের অনুসন্ধানের একেবারে কেন্দ্রে। আচ্ছা, অনুসন্ধানের প্রথম ধাপে আসুন আমরা এই রহস্যময় বার্তাটাকে শুধু ডেটা হিসেবেই দেখি। এর আগে কি হয়েছে, পরে কি হয়েছে, কিচ্ছু ভাবার দরকার নেই। এটা এখন আমাদের কাছে শুধুই কিছু কাঁচা দুর্বোধ্য টেক্সট। আর এখানেই আমরা প্রথম সূত্রটা পেলাম। এই অদ্ভুত টেক্সটগুলো আসলে একটা ইউটিউব ভিডিওর অটো জেনারেটেড ট্রান্সক্রিপ্ট থেকে নেওয়া। ইউটিউব যারা ব্যবহার করেন তারা তো জানেনই যে এই অটো ট্রান্সক্রিপ্টগুলো প্রায়ই ভুলভাল হয়, বিশেষ করে অডিও যদি একটুও অস্পষ্ট থাকে। পুরো ট্রান্সক্রিপ্ট জুড়েই এই রকম অদ্ভুত সব শব্দ, যেমন ফরে, ন, ফোরান। আলাদা করে দেখলে এগুলোকে অর্থহীন শব্দের একটা স্তূপ ছাড়া আর কিছুই মনে হবে না। কোনো গল্প বা বার্তার চিহ্নও পর্যন্ত নেই। এখন পর্যন্ত এটা শুধুই ডিজিটাল নয়েজ। কিন্তু যে কোনো রহস্যের সমাধানেই তো একটা ক্লু লাগে, তাই না? একটা মোড় ঘোরানো মুহূর্ত। আমাদের ক্ষেত্রে সেই মুহূর্তটা এলো ভিডিওর শিরোনামটা খুঁজে পাওয়ার পর। এই শিরোনামটাই প্রাচীন মিশরীয় লিপি পাঠোদ্ধারের সেই বিখ্যাত রসেটা স্টোনের মতো কাজ করবে। আর এই হলো সেই চাবিকাঠিটা। ইউটিউব ভিডিওটার আসল শিরোনাম ছিল ছাগল, চোর, ডাইনি। বিশ্বাস করুন, এই তিনটে শব্দ জানার পরেই যেন পুরো ছবিটা একেবারে পাল্টে যেতে শুরু করল। শিরোনামটা ইংরেজিতে বললে দাঁড়ায় গোট, থিফ, উইচ। এখন এই তিনটা শব্দ মাথায় রেখে যদি আমরা আবার ওই অর্থহীন ট্রান্সক্রিপ্টটার দিকে তাকাই, তাহলে কি কিছু বোঝা সম্ভব? ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি, শুধু ওই শিরোনামটা জানার পরেই কিন্তু আমাদের মাথায় নিজে থেকেই একটা গল্প বানাতে শুরু করে দেয়। ছাগলচোর, ডাইনি, এই নামটা শুনলেই মনের মধ্যে একটা চেনা গল্পের ছবি ভেসে ওঠে। মানে এই ধরনের লোককথার একটা চেনা ছক থাকে, তাই না? প্রথমে একটা শান্ত পরিবেশ, যেখানে একটা ছাগল আছে। তারপর সংঘাতের শুরু, মানে একজন ডাইনির আগমন। আর শেষে মূল ঘটনা, ডাইনি ছাগলটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। বেশ, এবার আমরা আবার সেই অদ্ভুত ট্রান্সক্রিপ্টটাতে ফিরে যাব। কিন্তু এবার আমাদের হাতে একটা গল্পের কাঠামো আছে। এখন এই গল্পটা মাথায় রেখে যদি শব্দগুলোকে দেখি, তাহলে হয়তো সেগুলোর ভেতরের অর্থটাও বেরিয়ে আসবে। ওই অদ্ভুত লাইনটার কথা মনে আছে, মি 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 মি? আচ্ছা, আমাদের গল্পের কাঠামো অনুযায়ী এটা কি ছাগলের ভয় পেয়ে ডাকার আওয়াজ হতে পারে? মানে ম্যামে ডাকটাকেই হয়তো ইউটিউবের অটোমেটিক সিস্টেমটা ভুল করে মিমি হিসেবে ধরে নিয়েছে। ট্রান্সক্রিপ্টটা কিন্তু পরিষ্কার করে নো শব্দটাও ছিল। ভাবুন তো, এটা কি ছাগলের মালিকের আর্তনাদ হতে পারে, যখন সে দেখছে তার ছাগলটাকে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে? হঠাৎ করেই দেখুন এই শব্দটা কতটা অর্থবহ হয়ে উঠল। আর বাকি দুর্বোধ্য শব্দগুলো, ফরে, ফরান, স্পি, এগুলো হয়তো ডাইনির বলা কোনো দুর্বোধ্য মন্ত্র বা ছাগল চুরির সময় ধস্তাধস্তির ফলে তৈরি হওয়া অস্পষ্ট আওয়াজ। আর আসল মজাটা কিন্তু এখানেই। এই ব্যাখ্যাগুলো সত্যি কিনা সেটা আসলে বড় কথা না। বড় কথা হলো আমাদের ব্রেন কেমন নিজে থেকে এই খালি জায়গাগুলো ভরিয়ে দিচ্ছে একটা গল্প তৈরি করার জন্য। এই ছোট্ট একটা উদাহরণ আসলে আমাদের নিজেদের সম্পর্কে খুব বড় একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেটা হলো আমরা মানুষ হিসাবে কিভাবে তথ্যের জটলা বা অসম্পূর্ণ ডেটার মুখোমুখি হই এবং সেখান থেকে একটা অর্থ তৈরি করে নিই। আসলে মূল ব্যাপারটা হলো মানুষের মস্তিষ্ক সবসময় একটা প্যাটার্ন খোঁজে।
বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আর অর্থহীনতার মধ্যে অর্থ খুঁজে বের করার জন্যই যেন আমরা তৈরি। আমরা গল্প ভালোবাসি, তাই যেখানেই সামান্য সুযোগ পাই সেখানেই একটা গল্প তৈরি করে ফেলি। সব মিলিয়ে তাহলে কি দাঁড়ালো? প্রথমত, সঠিক প্রেক্ষিত বা কনটেক্সট ছাড়া ডেটা আসলে অর্থহীন। দ্বিতীয়ত, আমরা চারপাশের পৃথিবীকে বোঝার জন্য স্বাভাবিকভাবেই গল্প তৈরি করি। আর সবশেষে, অর্থ সবসময় ডেটার মধ্যে থাকে না, অর্থটা তৈরি হয় আমাদের ব্যাখ্যার মাধ্যমে। তাহলে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, যদি ইউটিউবের একটা ভাঙাচোরা ট্রান্সক্রিপ্ট থেকেই আমাদের মন ছাগলচোর টাইনির মতো একটা গোটা গল্প বানিয়ে ফেলতে পারে, তাহলে একবার ভাবুন তো প্রতিদিনের জীবনে আমরা কতখানি অসম্পূর্ণ তথ্য পাই, আর সেইটা দিয়ে নিজের অজান্তেই কত রকমের গল্প যে আমরা রোজ বানিয়ে চলেছি।